বর্তমান ভূ রাজনীতিতে মধ্যপ্রাচ্য যেন এক আগ্নেয়গিরি, যার লাভা শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ব জুড়ে, যে কারণে পুরো বিশ্বের নজর ইসরায়েল ও ইরানের সংঘাতের দিকে। কিন্তু এই উত্তেজনার মাঝেই নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনেক বিশ্লেষকদের মতেই তিনি এটিকে সংকট নয়, বরং একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন। সেই সাথে বিশ্লেষকরা এটাও বলছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করে, তাহলে সেটি হতে পারে একটি দীর্ঘমেয়াদী ফাঁদ। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামনে যুদ্ধ থেকে সরে আসার পথ খোলা থাকলেও একবার স্থল সেনা নামালে সেই পথ প্রায় বন্ধ হয়ে যাবে। ধারণা করা হচ্ছে, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য এখন আর যুক্তরাষ্ট্র সামাজিক বা রাজনৈতিকভাবে প্রস্তুত নয়। অন্যদিকে ইরানের জন্য এই যুদ্ধ কেবল একটি সংঘাত নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াই। তারা দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য প্রস্তুত। ইতিহাস বলছে, যখন একটি সুপার পাওয়ার সীমিত ধৈর্য নিয়ে একটি দৃঢ় জাতির বিরুদ্ধে লড়াই করে, তখন সেই সংঘাত প্রায় সাম্রাজ্যের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র যদি ইরানে ব্যস্ত হয়ে পড়ে, তখন ওডেসার মতো কৌশলগত শহরের দিকে অগ্রসর হতে পারেন পুতিন। এতে ইউরোপ একা হয়ে পড়বে এবং ইউক্রেনকে সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়বে, যারই অপেক্ষায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট। ইরানে বড় ধরনের সংঘাত শুরু হলে বিশ্ব অর্থনীতিতেও আরও তীব্র প্রভাব পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালী অনিরাপদ হয়ে পড়লে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে। এর ফলে তেলের দাম বহুগুণে বাড়বে, বিশ্ব বাণিজ্য ধাক্কা খাবে এবং দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করতে বাধ্য হবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি একাধিক ফ্রন্টে ইউক্রেন ও ইরানে যুদ্ধ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, তাহলে রাশিয়ার মতো শক্তিগুলো আরও স্বাধীনতা পাবে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়বে এবং বিশ্ব একক আধিপত্য থেকে সরে গিয়ে বহুমুখী ক্ষমতার কাঠামোয় প্রবেশ করবে। অনেকের মতে, ভ্লাদিমির পুতিন কোনো ঝুঁকি নিচ্ছেন না, তিনি শুধু অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত ভুলের জন্য। ইতিহাস দেখায়, সাম্রাজ্য হঠাৎ ভেঙে পড়ে না, ধীরে ধীরে ক্ষয়ে যায়, আর বর্তমান পরিস্থিতি হয়তো সেই ক্ষয়েরই ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতিতে পুরো বিশ্বের নেতারা একটি প্রশ্নই ভাবছে, ইরান কি সত্যিই সেই যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে, যেখানে বিশ্বের ক্ষমতার ভারসাম্য স্থায়ীভাবে বদলে যাবে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।